আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আপনারা রিসেলিং এর মাধ্যমে কিভাবে প্রতি মাসে 15 থেকে 20,000 টাকা খুব সহজেই ইনকাম করতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা যারা রিসেলিং করতে যাচ্ছেন আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন। আপনারা যদি এই ভিডিওটা দেখেন তাহলে আপনারা রিসেলিং কিভাবে করতে হয় এবং কোন জায়গা থেকে পণ্য কিভাবে বিক্রি করবেন A to Z সমস্ত কিছু ধারণা আপনারা এই ভিডিওর মাধ্যমে শিখতে পারবেন। তো কথা না বাড়িয়ে সর্বপ্রথম আপনাদের যে অ্যাপসটি সর্বপ্রথম দরকার হবে রিসেলিং করার জন্য সেটা হচ্ছে, আমরা দেখেন এই যে সরাসরি প্লে স্টোরে চলে গেলাম। তো আপনি প্লে স্টোরে যাওয়ার পর এখানে লিখবেন RED, যেমন দেখেন এই যে আমি লিখলাম রিডমিক, আমি শুধু লিখছি রিড, এখানে একটা আছে রিডমিক কিবোর্ড। আপনারা কি করবেন, এই রিডমিক কিবোর্ডটা সর্বপ্রথম এই কিবোর্ডটা হচ্ছে আপনারা ডাউনলোড করবেন। তো ডাউনলোড এটা কেন করবেন আর এটা আপনাদের কেন দরকার হবে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখেন আমরা বিভিন্ন সময় রিসেলিং করার জন্য কাস্টমারদেরকে বিভিন্ন মেসেজগুলো আমরা করে থাকি। তো দেখেন এই যে কাস্টমারদেরকে ধরেন এই যে আমি যে মেসেজগুলো এখানে করেছি, এই যে দেখেন কাস্টমারদের সাথে যেই কথাগুলো আমি বলেছি এগুলো কিন্তু সব আমার মেসেজ অটোমেটিকভাবে প্রিন্ট করা, মানে আমার সব কিছু সেট করা আছে। তো কাস্টমারদের সাথে যেভাবে যে সময় কথা বলতে হবে ওই মেসেজগুলো আপনি এখানে তাদের সাথে সেন্ড করবেন, মানে সেন্ড মানে শুধু প্রিন্ট করা থাকবে, আপনি শুধু তাদেরকে কপি পেস্ট করবেন, আপনার কিছুই হাত দিয়ে কষ্ট করে লিখতে হবে না। তো দেখেন রিডমি কিবোর্ড নামানোর পরে ধরেন এই মেসেজটা আপনি কপি করবেন, ধরেন এই মেসেজটা আমি কপি করব, অথবা কাস্টমারদেরকে যে মেসেজগুলো দিতে হবে ওই মেসেজগুলো আমার এখানে আছে, ওইগুলো আপনাদেরকে দিয়ে দিব। তো আপনারা ওইগুলো কীভাবে প্রিন্ট করে সেভ করে রাখবেন, ধরেন এই যে দেখেন এই মেসেজটা হচ্ছে আপনি কপি করবেন। এখন এই মেসেজটার উপর আমি দেখেন আমি ট্যাপ করে ধরে রাখলাম, ধরে রাখার পরে এই যে নিচে দেখেন কপি অপশন আছে, আমি এটাকে কপি করলাম। তো কপি করার পরে এই দেখেন আমরা যেখানে লিখি এই কিবোর্ডের এখানে আমি কি করব, এখানে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পর দেখেন এই দেখেন আমাদের যে কিবোর্ডটা আছে প্রথমে আছে একটা টি অপশন, তারপর একটা ইমোজি, তারপর একটা ঘর, তারপর দেখেন একটা নোটবুকের মতো একটা অপশন কিন্তু আপনি দেখতে পাচ্ছেন, নোটবুকের মতো এই খাতার মতো অপশনটা। তো আমি কি করব, এখানে ক্লিক করে দিব। তো আপনি যে মেসেজটা হচ্ছে আপনি কপি করছেন এই মেসেজটা থাকবে কিন্তু সবার উপরে, এই যে দেখেন। তো এখানে কিন্তু লেখা আছে কপি করা লেখাগুলো 1 ঘন্টা পর মুছে যাবে, সংরক্ষণ করে রাখতে প্রিন্ট করুন। তো এটা হচ্ছে আপনি যদি প্রিন্ট করে রাখেন তাহলে এখান থেকে আর এটা মুছে যাবে না, এটা সেভ হয়ে থাকবে। আর যদি প্রিন্ট না করেন তাহলে 1 ঘন্টা পর কিন্তু এটা মুছে যাবে। তো আমরা কি করব, এইটার উপরে চাপ দিয়ে ধরে রাখলাম, দেখেন এখন কিন্তু এখানে লেখা আছে প্রিন্ট, আমি কি করব এই প্রিন্টে ক্লিক করলাম। তো এই দেখেন প্রিন্টে ক্লিক করার পর এই দেখেন আমার মেসেজ কিন্তু প্রিন্ট হয়ে গেছে। তো এখানে দেখেন এই যে আমার কিবোর্ডে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন মেসেজ কিন্তু আমার এখানে প্রিন্ট করা আছে। তো আপনারাও এই মেসেজগুলো এইভাবে সেভ করে রাখবেন, যাতে কাস্টমারদের সাথে যখন কথা বলবেন তাদের সাথে যেই মেসেজগুলো আপনি দিবেন তখন আর আপনার কষ্ট করে লিখতে হবে না। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে মেসেজগুলো প্রিন্ট করতে হয়। এখন হচ্ছে সর্বপ্রথম আপনি রিসেলিং করার জন্য আপনার যে মার্কেট প্লেসটা আছে প্রোফাইল, ওই প্রোফাইলটা সুন্দরভাবে সাজাতে হবে। কারণ একটা দোকান যদি দেখেন যে ভাঙ্গাচোরা অথবা দোকানের ডেকোরেশন যদি ভালো না থাকে তাহলে কিন্তু ওই দোকানে কোনো সময় কাস্টমার যাবে না। তো আপনি যেহেতু রিসেলিং করবেন আপনার যে প্রোফাইলটা আছে সর্বপ্রথম আপনার যে ফেসবুক মার্কেট প্লেসের যে প্রোফাইলটা আছে ওই প্রোফাইলটা সুন্দরভাবে আপনার প্রোফাইলটা সাজিয়ে নেবেন। তো আমি কি করব, এই দেখেন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে আমার প্রোফাইল দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার ফেসবুক আইডি। আমার মার্কেট প্লেসটা কোথায়, এই যে দেখেন মার্কেট প্লেসের যে লোগোটা আপনি দেখতে পাচ্ছেন, আমি কি করব সর্বপ্রথম আমি এখানে ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করার পর আপনারা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ডান পাশে দেখেন এই যে একটা মানুষের মাথার মতো দেখা যায় একটা ম্যান আইকন, আমি কি করব এখানে ক্লিক করে দিলাম। তো এই যে দেখেন আমার যে মার্কেট প্লেস প্রোফাইল আছে, আমি মার্কেট প্লেসে চলে আসলাম। তো এখানে আমার সর্বপ্রথম আমার যে মার্কেট প্লেসের যে লোকেশনটা আছে ওইটা আমাকে এখান থেকে সেট আপ করে নিতে হবে। তো সর্বপ্রথম এই যে দেখতে পাচ্ছেন নিচে দেখেন সেটিং বলে যে লেখাটা আছে, যে নিচে দেখেন আমি এই সেটিংয়ে ক্লিক করলাম। এখন দেখতে পাচ্ছেন এখানে লোকেশন নামে যে অপশনটা আছে, আপনারা কি করবেন এই লোকেশনে ক্লিক করে দিবেন। তো আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমার যে লোকেশনটা এই যে দেখেন এটা কিন্তু সারা বাংলাদেশ কিন্তু আমার এখানে সেট আপ করা আছে। তো আপনারা যেহেতু নতুন আপনাদের এই লোকেশনটা থাকবে হচ্ছে এই নিচে দেখেন, এই যে দেখেন এই যে উপরে যেটা আছে আপনাদের থাকবে হচ্ছে এইখানে থাকবে। তো আপনারা কি করবেন এইখান থেকে নিয়ে আপনারা এই যে নিচে যেটা আছে কাস্টম রিডিউস, আপনারা কি করবেন উপরের লোকেশনটা নিচে যেটা আছে এইটাতে টিক চিহ্ন দিয়ে দিবেন। তো আমি এটা দিয়ে দিলাম। তারপর দেখেন নিচে একটা দাগ আছে, আপনারা যেহেতু নতুন আপনাদের কিন্তু সেট আপ করা নেই সেজন্য আপনাদের এই দাগটা থাকবে হচ্ছে এই যে এইখানে, হ্যাঁ। তো আপনারা কি করবেন
এইটা হচ্ছে আপনারা টেনে দেখেন একবার ডান পাশে ফুল করে দিবেন। এখানে কারো থাকবে 450, কারো থাকবে 250, এরকম 420 থাকবে। তো আপনারা যাই থাকুক না কেন আপনারা এটাকে টেনে একবার ডান পাশে করে দিবেন। তো দেখেন আমি এটা ডান পাশে করে দেওয়ার পর দেখেন আমার এই লোকেশনটা কিন্তু পুরো বাংলাদেশ সেটআপ হয়ে গেছে। তো আমি যদি এখন যে কোনো পণ্য যদি আমি এখানে পোস্ট করি, আমার এই প্রোডাক্টটা কিন্তু সারা বাংলাদেশের মানুষ কিন্তু দেখতে পারবে। তো আচ্ছা ঠিক আছে, তো লোকেশন সেট করার পর নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই লেখা আছে। আপনারা কি করবেন, অ্যাপ্লাই ক্লিক করবেন। তো অ্যাপ্লাই ক্লিক করার পর এই যে আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন লোকেশন 420 কিলোমিটার, মানে সারা বাংলাদেশের মানুষ আমার এই প্রোডাক্টটা কিন্তু দেখতে পারবে। তো আচ্ছা ঠিক আছে, লোকেশন সেটআপ হয়ে গেল। তো লোকেশন ঠিক করার পর এই যে আপনারা এখন দেখতে পাচ্ছেন মার্কেট প্লেস প্রোফাইল, মানে ভিউ মার্কেট প্লেস প্রোফাইল নামক যে লেখাটা আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা এখানে ক্লিক করে দেবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। এই যে এখন দেখতে পাচ্ছেন আমার যে মার্কেট প্লেস যে প্রোফাইলটা আছে, দেখেন আমার মেইন প্রোফাইল ছিল কেমন আর আমার মার্কেট প্লেসটা কেমন, দেখেন সুন্দরভাবে সাজানো আছে। তো আপনার এই দোকানটা কিন্তু সুন্দরভাবে সাজাতে হবে। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এডিট প্রোফাইল, আমি কি করব, এডিট প্রোফাইলে ক্লিক করে দিলাম। তো আপনারা এখানে কিন্তু বিভিন্ন ছবি দেখতে পাচ্ছেন। এই যে দেখেন আমার ব্যাকগ্রাউন্ডে একটা ছবি আছে এবং আমার মেইন প্রোফাইলে একটা ছবি আছে, মানে একটা হচ্ছে ব্যাক কভার ফটো, একটা হচ্ছে আমার মেইন প্রোফাইলের ছবি। তো আপনারা এই ছবিগুলো কোন জায়গা থেকে পাবেন, এই ছবিগুলো আপনারা গুগল থেকে নামাতে পারেন। যেমন গুগলে লিখবেন শপ, অথবা আমি আপনাদেরকে আরেকটা অ্যাপস দেখিয়ে দিচ্ছি। এই দেখেন সরাসরি আপনারা প্লে স্টোরে চলে যাবেন। তো আমি প্লে স্টোরে চলে গেলাম। প্লে স্টোরে আসার পর এখানে লিখবেন ইমেজ সার্চ। এই দেখেন ইমেজ, আমি IM লিখছি, শুধুমাত্র IM লেখার পর এই যে লেখাটা আসছে ইমেজ সার্চ। আপনারা কি করবেন, এই দেখেন এই যে অ্যাপসটা আছে, আপনারা সর্বপ্রথম এই অ্যাপসটা হচ্ছে ডাউনলোড করবেন। তো ডাউনলোড করার পর এই দেখেন আমি ওপেনে ক্লিক করলাম। আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই দেখেন আমি শপ লিখছি। তো শপ লেখার পরে সার্চ দিলাম, এখানে বিভিন্ন ধরনের ছবি। আপনারা এক কথায় আপনারা এখানে যা কিছু লিখে সার্চ দিবেন সমস্ত ধরনের ছবি আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো ধরেন আপনি এই ছবিটা ডাউনলোড করবেন। তো ডাউনলোড করার জন্য এই যে নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন, আপনারা এখানে ক্লিক করলেই সরাসরি আপনাদের গ্যালারিতে চলে যাবে ছবিটা। আচ্ছা, তো আমি এখন হচ্ছে আবার মার্কেট প্লেসে চলে গেলাম। তো আপনারা এখন দেখতে পারলেন যে আসলে ছবিগুলো কোন জায়গা থেকে নিতে হবে। তো ছবিগুলো ওইখান থেকে নেওয়ার পর আপনারা যখন ব্যাক কভারের ফটোটা চেঞ্জ করবেন, তখন হচ্ছে এই দেখেন ক্যামেরা আইকন, আপনারা এখানে ক্লিক করবেন, সরাসরি গ্যালারিতে নিয়ে যাবে, ওইখান থেকে ছবিটা সেট করে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন প্রোফাইলে যে ক্যামেরাটা, আপনারা প্রোফাইলে ওইখানে ক্লিক করে ক্যামেরা আইকনে ক্লিক করবেন, তারপর হচ্ছে গ্যালারিতে নিয়ে যাবে, আপনাদের ওইখানে ছবিটা সেট করে দিবেন প্রোফাইলে। আচ্ছা, তো প্রথমে ব্যাকগ্রাউন্ডের ছবি, তারপর হচ্ছে উপরে যে ছবিটা, এই দুইটা ছবি সেট করে নেবেন। তারপরে কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন এখানে কিন্তু আরেকটা লেখা আছে ইয়োর স্লোগান। আপনারা কি করবেন, এই লেখাটা আপনারা এই দেখেন আমি এখানে লিখছি সৎ ব্যবসায়ী আমানতদার নবী সিদ্দিকগণের সাথে হাসর নাসর হবে। তো আপনারা কিন্তু এই লেখাটা কিন্তু এখানে এভাবে সুন্দরভাবে লিখে দিতে পারেন, অথবা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো লেখা আপনারা এখানে লিখতে পারেন। তার নিচে দেখেন এই আরেকটা আছে মোর অ্যাবাউট ইউ। এখানে কিন্তু আমি লিখছি আমরা 15 টাকা অগ্রিম নিচ্ছি না, পণ্য হাতে পেয়ে মূল্য পরিশোধ করবেন ইনশাল্লাহ। তো এই যে লেখাগুলো আপনারা সুন্দরভাবে আপনাদের প্রোফাইলে এই লেখাগুলো লিখে দিবেন, যাতে একজন কাস্টমার এসে বুঝতে পারে যে না আপনি একজন ভালো ব্যবসায়ী এবং আপনাকে তিনি বিশ্বাস করতে পারে। সেই জন্য এই লেখাগুলো সুন্দরভাবে সাজায় লিখবেন এবং প্রোফাইলে সুন্দরভাবে দুইটা ছবি সেট করে নিচে দেখতে পাচ্ছেন সেভ অপশন লেখা আছে, এই যে দেখেন। তো সব কিছু দেওয়ার পর আপনারা চেক করে দেখবেন, চেক করার পর দেখছেন সেভ অপশন, আপনারা কি করবেন, এই সেভে ক্লিক করবেন। আপনাদের মার্কেট প্লেস যে প্রোফাইলটা আছে ওইটা কিন্তু এখানে সেভ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন। প্রথমে কি করলাম, লোকেশনটা সেট করলাম, তারপর হচ্ছে আপনাদের প্রোফাইলটা সেট করবেন। আরেকটা বিষয় হচ্ছে অনেকে আছেন এখানে নতুন, তো নতুন অবস্থায় অনেকের এই মার্কেট প্লেস যে প্রোফাইল, এখানে এডিট যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা নাও থাকতে পারে। তো কোনো সমস্যা নেই, আপনারা কয়েকদিন পোস্ট করবেন, পোস্ট করার সাথে সাথে দেখবেন এই এডিট অপশনটা চলে আসবে। তো ধরেন আপনাদের মার্কেট প্লেস যে প্রোফাইল এবং সব কিছু আপনারা ঠিক করলেন। এখন হচ্ছে আপনারা পণ্য কিভাবে যে কোনো অ্যাপস থেকে নিয়ে আপনারা এখানে কিভাবে রিসেলিং করবেন। তো ধরেন আমি লাইভ গুড অ্যাপস থেকে আমি পণ্য নিয়ে আসবো। তো আপনারা দেখতে থাকেন যে আমি কিভাবে পোস্টগুলা করি সঠিক নিয়মে। এখন আপনারা দেখতে পারবেন যে আপনারা লাইভ গুড থেকে কিভাবে পণ্য নিয়ে মার্কেট প্লেসে রিসেলিং করবেন এবং ওই পণ্যটি কিভাবে বিক্রি করবেন কাস্টমারের কাছে। এই যে দেখেন নিচে দেখতে পাচ্ছেন ট্রলির মতো যে অপশনটা আছে, আপনারা এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর আপনাদের সামনে বিভিন্ন পণ্য বা বিভিন্ন প্রোডাক্ট আপনাদের সামনে কিন্তু চলে আসবে। তো আপনি যেই জিনিসটা নিয়ে রিসেলিং করতে চাচ্ছেন সর্বপ্রথম ওইটার উপরে ক্লিক করবেন। তো ধরেন আপনি এখান থেকে যে কোনো একটা নিয়ে রিসেলিং করতে চাচ্ছেন, আমি ধরেন এইটা নিয়ে আমি রিসেলিং করব। তো আমি এটার উপর ক্লিক করলাম। তো এটার উপর ক্লিক করার পর আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে সর্বপ্রথম কি করতে হবে, সর্বপ্রথম করতে হবে এই যে উপর দেখেন ডান পাশে একটা লাভের মতো যে অপশনটা আছে, এটাকে আপনারা ফেভারিট করে রাখবেন। তো ধরেন আমি এটাকে ফেভারিট করলাম। তো ফেভারিট করার কারণ হচ্ছে এটাকে আরও আপনাকে পরবর্তীতে খুঁজতে হবে না, এই পণ্যটা আপনারা খুব সহজেই পেয়ে যাবেন।
তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখেন ডান পাশে উপরে দেখেন লাভের মতো যে অপশনটা আছে, এই যে দেখেন এই যে ডান পাশে উপরে আপনারা এই লাভ অপশনে ক্লিক করবেন। তো দেখেন আমি যেই পণ্যগুলো এখানে আমি ফেভারিট করেছিলাম সমস্ত পণ্যগুলো কিন্তু আমার এখানে আছে। তো আমি এখানে ধরেন আমি এইটা নিয়ে রিসেলিং এখন করতে চাচ্ছি, আমি কি করব, সর্বপ্রথম আমি এটার উপর ক্লিক করে দেব। তো এটার উপর ক্লিক করার পর আপনারা কি করবেন, প্রথমে এই যে দেখতে পাচ্ছেন এখানে 3টা ছবি আছে, আপনারা এই 3টা ছবি হচ্ছে এখান থেকে ডাউনলোড করবেন। তো ডাউনলোড করার জন্য আপনি এই ছবিটার উপর ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন এই যে দেখেন ডাউনলোডের অপশন আছে। তো আপনারা, আমি এটার উপর ক্লিক করলাম, আপনারাও এটার উপর ক্লিক করবেন। এই দেখেন আমার ছবিটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো ডাউনলোড ডান, আমি এখানে ক্লিক করলাম। তারপর হচ্ছে দ্বিতীয় নাম্বারের ছবিটা আছে ওইটার উপর ক্লিক করবেন, আবার দ্বিতীয় নাম্বারের ছবিটা আপনি এখান থেকে ডাউনলোড করবেন। তো আমি ডাউনলোড করলাম। এবার হচ্ছে 3 নাম্বারের যে ছবিটা আছে আমি ওইটার উপর ক্লিক করলাম, ডাউনলোডে ক্লিক করলাম, আমার 3 নাম্বারের ছবিটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো আমার 3টা ছবি কিন্তু আমার এখান থেকে ডাউনলোড করা শেষ। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডমিন প্রাইস 799 টাকা, এটা হচ্ছে কোম্পানির প্রাইস। আর রিসেলার সর্বোচ্চ বিক্রি মূল্য এটা হচ্ছে 1150 টাকা। তার মানে আপনি বিক্রি করতে পারবেন 1150 টাকা, আর কোম্পানির প্রাইস হচ্ছে 799 টাকা। তো এই কোম্পানি কি করবে, আপনি যখন এখান থেকে অর্ডার করবেন কাস্টমারের বাসায় সরাসরি এই প্রোডাক্টটি কোম্পানি পৌঁছে দেবে। পৌঁছে দেওয়ার পর কোম্পানি কাস্টমারের কাছ থেকে 1150 টাকা আনবে, আনার পর কোম্পানি 799 টাকা রেখে দিবে। রাখার পর আর যে বাকি যে টাকাটা থাকে এই সম্পূর্ণ টাকাটা আপনার কমিশন আপনার অ্যাকাউন্টে যুক্ত হয়ে যাবে। তো আপনারা এখন দেখতে থাকেন যে আমি আসলে এই পণ্যটা আমি কীভাবে ফেসবুক মার্কেট প্লেসে রিসেলিং করব, বা আপনারা কীভাবে রিসেলিং করবেন। তো আপনাদের প্রত্যেকটা পণ্যতে দেখবেন এখানে দেওয়া থাকবে প্রোডাক্ট ডিটেলস। এই প্রোডাক্ট ডিটেলসের নিচে দেখবেন যে লেখাটা থাকবে, আপনারা সর্বপ্রথম এই লেখাটুকু, এই ছোট্ট যে লেখাটুকু আছে আপনারা কি করবেন, এই ছোট্ট লেখাটুকু এখান থেকে এইটাকে আমি একবার কপি করলাম। এই দেখেন আমি এটাকে ট্যাপ করে ধরে রাখলাম, পরে দেখেন কপি অপশন, আপনারা এখান থেকে এটাকে কপি করবেন। তো আমি এটাকে কপি করলাম। এখন হচ্ছে এই শুরু থেকে আবার শেষ পর্যন্ত আরেকবার আমাকে কপি করতে হবে। এই দেখেন আমি এখানে টেনে দিলাম একবার নিচ পর্যন্ত, পুরো যে লেখাটুকু আছে আমি সম্পূর্ণ লেখাটুকু আরেকবার আমি এটাকে কপি করে নিলাম। তো এখানে আমি কি করলাম, সর্বপ্রথম আপনারা একটু ভালোভাবে দেখেন, না হলে বুঝতে পারবেন না। এই যে দেখেন আমি সর্বপ্রথম এখান থেকে এই পর্যন্ত পুরো লেখাটুকু কপি করলাম। তারপরে হচ্ছে এই শুরু থেকে শেষ পর্যন্ত, মানে শুরু থেকে শেষ পর্যন্ত প্রোডাক্ট ডিটেলসের যত লেখাগুলো আছে পুরো লেখাটুকু আবার কপি করলাম। তো আমার এটা কেন লাগবে আপনারা একটু পরেই বুঝতে পারবেন। ছবিগুলো আমি সর্বপ্রথম ডাউনলোড করলাম, তারপরে দেখতে পাচ্ছেন ছোট্ট লেখাটুকু আমি কপি করলাম, তারপর হচ্ছে সম্পূর্ণ লেখাটুকু আমি এখান থেকে কপি করে নিলাম। তো এখন হচ্ছে সরাসরি আমাদের যে ফেসবুক প্রোফাইল আছে আমি ওইখানে চলে যাব। তারপর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে মার্কেট প্লেসের নামে যে অপশনটা আছে, দেখেন মার্কেট প্লেস, আপনারা এখানে ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। তো এখন কিন্তু দেখতে পাচ্ছেন এই যে দেখেন সেল নামে যে অপশনটা আছে, আপনারা কি করবেন, এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আইটেম নামে যে লেখাটা আছে এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এই যে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের মার্কেট প্লেস কিন্তু ওপেন হয়ে গেছে আপনাদের প্রোডাক্ট বিক্রি করার জন্য। এই দেখেন সর্বপ্রথম আপনারা এই অ্যাড ফটো লেখা আছে, আপনারা কি করবেন, এই অ্যাড ফটোতে ক্লিক করবেন। তো আপনি যেই ছবি 3টা ডাউনলোড করছেন ওই ছবি 3টা সর্বপ্রথম এখানে নিয়ে আসবেন। এর ভিতরে সর্বপ্রথম যেই ছবিটা সবচেয়ে ভালো দেখা যাবে ওই ছবিটা 1 নম্বরে ক্লিক করবেন। আচ্ছা, এখন হচ্ছে টাইটেলটা আপনাকে দিতে হবে। এই টাইটেল এখানে কি দিবেন, আপনি সর্বপ্রথম যেই ছোট্ট যে লেখাটুকু কপি করছিলেন ওই লেখাটুকু কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। তো এই যে দেখেন সর্বপ্রথম হচ্ছে আমি এই লেখাটুকু কপি করছিলাম, এটা হচ্ছে আমি টাইটেলে দিয়ে দিলাম। এই যে দেখেন এইটুকু হচ্ছে এই সর্বপ্রথম যে লেখাটুকু থাকবে উপরে ওই লেখাটুকু হচ্ছে আপনি টাইটেলে এখানে বসিয়ে দিবেন। আচ্ছা, টাইটেল এখানে বসিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন প্রাইস, আপনারা কি করবেন, এখানে প্রাইস 1 টাকা 2 টাকা 3 টাকা এভাবে কম মূল্য দিয়ে দিবেন যাতে আপনাদের প্রোডাক্টটি বেশি করে ভাইরাল হয়। তো মার্কেট প্লেসে যারা কেনাকাটা করে তারা কিন্তু জানে যে মার্কেট প্লেসে কেউই কিন্তু রিয়েল প্রাইসটা দেয় না। তো সেজন্য সর্বপ্রথম হচ্ছে আপনারা প্রাইসটা এখানে অল্প মূল্য দিয়ে দেবেন। এই দেখেন আমি এখানে 3 টাকা দিয়ে দিলাম। 3 টাকা দেওয়ার পর ক্যাটাগরি যে অপশনটা আছে এটা যেভাবে আছে এভাবেই থাকবে, এটা অটোমেটিকলিভাবে আপনি যে প্রোডাক্টটা বিক্রি করবেন ওইটার অপশনটা কিন্তু এখানে সিলেক্ট হয়ে যাবে। তারপর দেখতে পাচ্ছেন কন্ডিশন, আপনারা কী করবেন, এই কন্ডিশনে ক্লিক করার পর দেখেন নিউ অপশন, আপনারা এই নিউতে ক্লিক করে দিবেন। যেহেতু আপনাদের প্রোডাক্টটা নতুন আপনি এই নিউতে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন ডিসক্রিপশন, আপনার ডিসক্রিপশনে কী দিবেন, ডিসক্রিপশনে হচ্ছে আপনি ছোট্ট লেখাটুকুর পরে যেই লেখাটুকু বড় যে লেখাটুকু কপি করছিলেন প্রোডাক্টের নিচ থেকে ওই লেখাটুকু হচ্ছে এখানে দিয়ে দেবেন, মানে পণ্যের পুরো ডিটেলসটা, মানে পণ্যের যে বিবরণটা থাকে সম্পূর্ণ পণ্যের ডিটেলসটা ওইটা হচ্ছে আপনি এখানে দিয়ে দিবেন। এই দেখেন আমি ডিসক্রিপশনে এখানে বড় যে লেখাটুকু কপি করছিলাম লাইভ গুড থেকে ওই লেখাটুকু হচ্ছে ডিসক্রিপশনে দিয়ে দিলাম।
আচ্ছা, তারপর দেখতে পাচ্ছেন লোকেশন। লোকেশনের অপশনে কি করবেন, এই লোকেশনে ক্লিক করলাম। তো লোকেশনে হচ্ছে ক্লিক করার পর আপনি যেই জেলাতে ছাড়তে চাচ্ছেন পণ্যটা, যেমন আমি ধরেন ছাড়বো হচ্ছে ঢাকা, তো আমি ঢাকা লিখলাম। দেখেন DHAKA, তো ঢাকা লেখার পর এই যে উপরে আসছে ঢাকা ডিভিশন, আমি এখানে ক্লিক করলাম। আপনি ঢাকা মানে আপনি ঢাকা জেলাতে তো ছাড়বেন, আপনার ঢাকার মানুষ কিন্তু এই পণ্যটা দেখতে পারবে, প্লাস কিন্তু সারা বাংলাদেশের মানুষ কিন্তু আপনার এই প্রোডাক্টটা কিন্তু দেখতে পারবে। তবে ঢাকার মানুষ হচ্ছে আপনি যেই জেলাতে ছাড়বেন ওই জেলার মানুষ হচ্ছে সবচাইতে বেশি এই প্রোডাক্টটা দেখতে পারবে। তো লোকেশনটা সেট করার পর এই যে নিচে দেখতে পাচ্ছেন ট্যাগ অপশন আছে, আপনারা এই ট্যাগে ক্লিক করে দিবেন। তো এখানে আপনাকে ট্যাগগুলো বসাতে হবে। তো ট্যাগগুলো আপনি কোন জায়গা থেকে আনবেন, কিভাবে নিতে হবে, আপনি আমার স্ক্রিনটা ফলো করতে থাকেন। তো ট্যাগগুলো নেওয়ার জন্য সরাসরি হচ্ছে আপনারা গুগলে চলে যাবেন। তো আমি গুগলে চলে গেলাম। গুগলে আসার পর এই যে আপনার উপরে দেখতে পাচ্ছেন রিপিট ট্যাক্স নামক যে লেখাটা আছে, আপনারা এই লেখাটুকু এখানে লিখে দিবেন। তো লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে দেখেন এখানে আসছে ইউটিউব ট্যাগ জেনারেটর, আপনারা এই লেখাটার উপর ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর কোন লেখাটুকু আপনাকে এখানে বসাতে হবে বা ট্যাগগুলো কীভাবে নেবেন, আপনি টাইটেলে যেই ছোট্ট যে লেখাটুকু এখানে দিছেন ওই লেখাটুকু হচ্ছে আপনি এখানে বসাই দিবেন। বসাই দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন ডান পাশে কিন্তু সার্চ অপশন আছে, আপনি এই সার্চে ক্লিক করবেন। এই দেখেন আমি সার্চ দিলাম, আমার কিন্তু এক ক্লিকে কত ট্যাগ, দেখেন এক ক্লিকে সমস্ত ধরনের ট্যাগ কিন্তু এখানে চলে আসছে। তো ট্যাগগুলো আসার পর এই দেখেন কপি অপশন আছে, আপনি এই কপিতে ক্লিক করে দিবেন। তো আমি কপিতে ক্লিক করলাম, আমার এটা কিন্তু কপি হয়ে গেছে। তো দেখেন আমি ট্যাগগুলো ওইখান থেকে কপি করার পর সরাসরি কিন্তু আমি মার্কেট প্লেসে চলে আসলাম এবং ট্যাগগুলো কীভাবে বসাবো এই যে দেখেন এই যে ট্যাগ অপশন আছে, আমি কি করব এই ট্যাগে ক্লিক করলাম। এখন যে ট্যাগগুলো আমি কপি করছি ওইটা হচ্ছে এখানে আমি পেস্ট করে দিলাম। এই দেখেন আমার এটা কিন্তু পেস্ট হয়ে গেছে, এই যে দেখেন আমার এটা কিন্তু ট্যাগগুলো কিন্তু পেস্ট হয়ে গেছে। তো ট্যাগগুলো পেস্ট হওয়ার পর আপনার কি করতে হবে, একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এই যে দেখতে পাচ্ছেন অফার শপিং, আপনি কি করবেন এই অফার শপিং এখানে ক্লিক করে দিবেন, এটাকে অন করে দিবেন। আচ্ছা, এটাকে অন করার পর এখানে কিন্তু বিভিন্ন অপশন দেখতে পাচ্ছেন, ডোর পিক আপ, ডোর ড্রপ, পাবলিক মিট আপ, আপনারা কি করবেন এই তিনটে অপশন চাইলে চালু করতে পারেন অথবা যে কোনো একটাতেও টিক চিহ্ন দিতে পারেন। তো আমি টিক চিহ্ন দিয়ে দিলাম। এখন আর এখানে আপনার কোনো কাজ নেই, এখন হচ্ছে শুরু থেকে আরেকবার ভালোভাবে দেখেন যে এখানে আসলে কিভাবে কি করলাম। তো সর্বপ্রথম হচ্ছে ছবিগুলো আপনি বসালেন, তারপরে হচ্ছে আপনি টাইটেল দিলেন, টাইটেল দেওয়ার পর হচ্ছে প্রাইসটা দিলেন, প্রাইস দেওয়ার পর হচ্ছে দেখেন কন্ডিশন নিউ দিয়ে দিলেন। তারপর হচ্ছে দেখেন ডিসক্রিপশনে আপনি ওই বড় লেখাটুকু এখানে বসাই দিলেন। তারপর হচ্ছে নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর এখানে আর বাদ বাকি যেগুলো আছে যেমন কালার, ব্র্যান্ড, এগুলো কিছুই দিতে হবে না। হ্যাঁ, তারপর হচ্ছে লোকেশনটা ঠিক করলেন। লোকেশনটা সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন ট্যাগগুলো আমরা ইউজ করলাম। তো ট্যাগগুলো ইউজ করার পর দেখতে পাচ্ছেন অফার শপিং, আপনার এটাকে অন করে দিবেন। তো আমি এটাকে অন করে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন ডোর পিক আপ বা ডোর ড্রপ, আপনারা কি করবেন এখানে থেকে তিনটে অপশন অথবা যে কোনো একটা অপশন এখান থেকে চালু করে দিবেন। তো সবগুলো একটু চেক করে দেখবেন যে সব ঠিকঠাক আছে কিনা। সব ঠিক থাকার পরে দেখতে পাচ্ছেন উপরে দেখেন ডান পাশে নেক্সট অপশন আছে, আপনারা কি করবেন নেক্সট অপশনে ক্লিক করবেন। তো নেক্সট অপশনে ক্লিক করার পর আপনারা চাইলে এখান থেকে 20টা গ্রুপে আগে থেকে যুক্ত হবেন, যেমন অনলাইন শপ বা বাই সেল গ্রুপ বা কেনাবেচা গ্রুপ, এরকম বিভিন্ন গ্রুপে আগে থেকে যুক্ত হবেন। তাহলে এখান থেকে আরও 20টা গ্রুপে একসাথে টিক চিহ্ন দিয়ে এভাবে কিন্তু 20টা গ্রুপেও কিন্তু আপনারা একসাথে পোস্ট করতে পারবেন। তো আমি যেহেতু গ্রুপে পোস্ট করব না, শুধুমাত্র মার্কেট প্লেসে পোস্ট করব। তো এখানে দেখতে পাচ্ছেন মার্কেট প্লেস, এর নিচে দেখতে পাচ্ছেন এই যে পাবলিশড লেখা আছে, আপনারা কি করবেন পাবলিশডে ক্লিক করবেন। তো দেখেন পাবলিশডে ক্লিক করার পর আপনাদের এই প্রোডাক্টগুলো কোন জায়গায় যাবে। তো ধরেন পাবলিশড হয়ে গেছে আপনার প্রোডাক্টটা, তারপর এই যে দেখতে পাচ্ছেন মার্কেট প্লেস, এই মার্কেট প্লেস যে ডান পাশে ম্যান আইকন আছে এখানে ক্লিক করবেন। ম্যান আইকনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ইউর লিস্টিং, আপনারা এই ইউর লিস্টিং ক্লিক করবেন। তো ইউর লিস্টিং ক্লিক করার পর আপনি যে প্রোডাক্টটি ছাড়ছেন বা যেটাকে পোস্ট করছেন ওইটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন সবার উপরে কিন্তু এখানে থাকবে। তো ধরেন আপনি সব কিছু পোস্ট করছেন, এখন হচ্ছে একজন কাস্টমার যখন আপনাকে নক দিবে তাদের মেসেজগুলো আপনি কোন জায়গায় দেখতে পারবেন, আপনারা স্ক্রিনটা ফলো করতে থাকেন বা দেখতে থাকেন। এই দেখেন আমি আমার মেসেঞ্জারে চলে আসলাম। একজন কাস্টমার যখন আপনাকে মেসেজ দিবে তাদের মেসেজটা হচ্ছে এই দেখেন উপরে বাম পাশে 3 ডট, এখানে ক্লিক করলাম। তারপর দেখতে পাচ্ছেন মার্কেট প্লেস, এই দেখেন মার্কেট প্লেস লেখা আছে, আপনারা এখানে ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাকে শত শত বা হাজার হাজার কাস্টমাররা কিন্তু আমাকে নক দিছে, যারা আমার কাছ থেকে প্রোডাক্ট কিনতে আসছে। তো আপনাদেরকেও কাস্টমাররা এইভাবে নক দিবে বা মেসেজগুলো করবে আপনার কাছ থেকে প্রোডাক্টগুলো নেওয়ার জন্য। তো তাদের সাথে আপনারা কীভাবে কথা বলতে হবে বা কোন মেসেজগুলো তাদের সাথে দিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন এবং কুরিয়ার সার্ভিসটা তাদের কাছ থেকে নেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিভাবে কথা বলছি কাস্টমারদের সাথে।
এই যে দেখেন এখানে কিন্তু বিভিন্ন মেসেজ বা বিভিন্ন ইয়াগুলা কিন্তু দেওয়া আছে। তো ধরেন আপনারা কীভাবে তাদের সাথে কথা বলবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিই। ধরেন এখানে আমার অ্যাকাউন্টে চলে যাব। ধরেন আমি কাস্টমার, আমি মেম্বার। তো এই দেখেন আমার অ্যাকাউন্টে চলে গেলাম। তো ধরেন একজন কাস্টমার আপনার কাছে আসছে প্রোডাক্ট নেওয়ার জন্য। তো আপনাকে নক দেওয়ার পরে সর্বপ্রথম কোন মেসেজটা দিবেন, এই দেখেন আসসালামু আলাইকুম, জি এটি আছে, আপনার কি প্রোডাক্টটি পছন্দ হয়েছে? তো উনি বলবে যে অবশ্যই পছন্দ হয়েছে। উনি প্রাইসটা অবশ্যই জানতে চাইবে। তো প্রাইস যখন জানতে চাইবে তখন হচ্ছে এইটা দিয়ে দিবেন। দেখেন এখানে লেখা আছে এই প্রোডাক্টটির রেগুলার প্রাইস 1200 টাকা, তবে এখন সীমিত সময়ের জন্য অফার চলমান থাকার কারণে এটির প্রাইস 950 টাকা স্যার। তো উনি বলবে যে এটা আমি কিভাবে নিতে পারি, তখন হচ্ছে এইটা দিয়ে দিবেন। ওনার নাম ঠিকানা সব কিছু নেবেন। নাম ঠিকানা নেওয়ার পর উনি যখন বলবে নাম ঠিকানা দিয়ে দেবে, তারপর হচ্ছে এই দেখেন এইটা দিয়ে দিবেন, মানে আপনি কুরিয়ার সার্ভিসটা তার কাছ থেকে নিয়ে নেবেন। এটা নেওয়ার জন্য এই মেসেজটি তাকে দিতে হবে। হ্যাঁ, এখানে লেখা আছে অর্ডার কনফার্ম করার জন্য শুধুমাত্র ডেলিভারি চার্জ ঢাকার ভিতর 80 টাকা, ঢাকার বাইরে হচ্ছে 130 টাকা। এই নাম্বারে সেন্ড মানি করুন। তো আপনারা কি করবেন, এখানে যে আমার নাম্বার দেওয়া আছে আপনারা এখান থেকে এই মেসেজটা নিয়ে আপনারা এডিট করে আপনাদের নাম্বারটা এখানে বসাইয়া সেভ করে আপনারা প্রিন্ট করে নেবেন। তো দেখেন আমি এটা দিয়ে দিলাম। তো দেখা যাচ্ছে কাস্টমার যদি ডেলিভারি চার্জ দিতে না চায় অথবা দিতে চাচ্ছে না, তখন হচ্ছে তাকে এই মেসেজটা দিয়ে দিবেন। তো দেখেন এখানে সুন্দরভাবে একটা মেসেজ সাজাই লেখা আছে। যদি কোনো কাস্টমার এই মেসেজটা পড়ে তিনি অবশ্যই আপনাকে ডেলিভারি চার্জ দিয়ে দিবেন। তো ধরেন আপনাকে কাস্টমারের ঠিকানা বা কুরিয়ার সার্ভিস সব কিছু দিয়ে দিছে। এখন হচ্ছে আপনি তাদের ঠিকানায় আপনি লাইভগুড থেকে যেই পণ্যটা উনি অর্ডার করছে ওই প্রোডাক্টটা কাস্টমারের কাছে আপনি কিভাবে পাঠাবেন। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে ওয়েলকাম নামক একটা অফার নামক একটা লেখা আছে। দেখেন ওয়েলকাম অফার, আপনারা কি করবেন, ওই ওয়েলকাম অফারে ক্লিক করে দিবেন। ওয়েলকাম অফারে আসার পর এখানে কিন্তু আপনারা এই যে নিচের দিকে একটু খেয়াল করেন, এখানে কিন্তু 1 2 3 4 5 6 7 8 এভাবে সেকশন দেওয়া আছে। আপনারা এই 8 নাম্বার সেকশনে এখানে ক্লিক করে দিবেন। তো 8 নাম্বার সেকশনে ক্লিক করার পর আপনারা এখানে 3টা ভিডিও দেখতে পাচ্ছেন। সর্বপ্রথম হচ্ছে সব ইনফরমেশন কীভাবে দিবেন, দ্বিতীয় নাম্বার আছে কীভাবে রিসেলিং করবেন, তৃতীয় নাম্বার লাইভগুডে কীভাবে প্রোডাক্ট অর্ডার করবেন। তো সমস্ত আলোচনা কিন্তু এখানে আপনাকে শেখানো আছে। তো আপনি হচ্ছে ধরেন কাস্টমারের নাম ঠিকানা সব কিছু নিছেন, নাম ঠিকানা আনার পর কুরিয়ার সার্ভিস নিছেন। এখন হচ্ছে আপনি লাইভগুড থেকে কিভাবে প্রোডাক্টটা অর্ডার করতে হবে। আপনি যদি এই 3টা ভিডিও খুব মনোযোগ সহকারে দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত, আশা করি আপনি একটা ডেলিভারি চার্জ দিয়ে একাধিক পণ্য কীভাবে পাঠাবেন, কিভাবে অর্ডার করতে হবে, কুরিয়ার সার্ভিসটা আপনি কীভাবে পেমেন্ট করবেন, সমস্ত আলোচনা কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখানো আছে বা এখানে বলা আছে। তো আশা করি আপনারা সকল বিষয়গুলো বুঝতে পারছেন। তো আমি যেইভাবে দেখালাম আপনারা এই সঠিক নিয়মে পণ্য পোস্ট করবেন এবং কাস্টমারদের সাথে কথা বলবেন এবং এইভাবে কথা বলে রিসেলিং করেন। আশা করি আপনারা প্রতি মাসে এখান থেকে 15 থেকে 20,000 টাকা খুব সহজেই রিসেলিংয়ের মাধ্যমে ইনকাম করতে পারবেন। এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দিবেন।